সুপ্রভাত। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসের যে আলোচনার বিষয় সেটা গত ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আলোচনা চলছিল কন্টিনেন্টাল র্যাশনালিজমে স্পিনোজার দর্শন। আজ আমরা স্পিনোজার দর্শনের যে অধিবিদ্যক যে দিক, মেটাফিজিক্যাল যে অ্যাসপেক্টস তার রয়েছে সেদিকে আমরা আলোচনা করব। সেই আলোচনাতে আমরা দেখতে পাবো কিভাবে স্পিনোজা তার এই স্পিনোজার দর্শনের এই অধিবিদ্যার দিকটা আলোচিত হয়েছে। এবং এই অধিবিদ্যার দিক আলোচনা করতে গিয়ে তিনি যে পদ্ধতি বেছে নিয়েছেন সেটা ছিল একদম সবার থেকে আলাদা। সব অন্য দার্শনিকদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা যেভাবে আমরা দেখিনি, স্পিনোজার ক্ষেত্রে এসে দেখলাম যে এটা একেবারে জিওমেট্রিক সিস্টেমে তিনি তার এই মেটাফিজিক্যাল যে ডিসকাশন সেটা তিনি করেছেন। তার এই মেটাফিজিক্সের আলোচনায়, তার এই অধিবিদ্যার আলোচনাতে তিনি জ্যামিতির সিস্টেম এভাবে নিয়েছেন যে অবরোহ পদ্ধতিতে তিনি প্রথমে একটা স্বতঃসিদ্ধ এবং সংজ্ঞা এগুলো প্রথমে তিনি দিচ্ছেন, দিয়ে তার এথিক্স বইয়ে, যেটা তার মূল দার্শনিক গ্রন্থ, এবং সেই বইতে তিনি এভাবে পর্যায়ক্রমে প্রথমে সংজ্ঞা এবং স্বতঃসিদ্ধগুলো তিনি উপস্থাপন করছেন, এবং কিভাবে জ্যামিতিতে যেমন সংজ্ঞা থেকে, স্বতঃসিদ্ধ থেকে অনিবার্যভাবে কিছু সিদ্ধান্ত নিশ্চিত হয়, ঠিক সেভাবে তিনি তার এই অধিবিদ্যার আলোচনা করেছেন। এবং সেখানে তিনি দেখিয়েছেন যে এই তার এথিক্স বইয়ের শুরুতে যে সংজ্ঞা এবং শুরুতে যে তার স্বতঃসিদ্ধ তিনি উপস্থাপন করেছেন, সেখান থেকে যৌক্তিকভাবে অবরোহ পদ্ধতিতে কিভাবে সেই অনিবার্য সিদ্ধান্তগুলো নিশ্চিত হচ্ছে। খুব চমৎকার এক ভঙ্গি তার দার্শনিক আলোচনার। আমরা আজকে তার সেই অধিবিদ্যার আলোচনা দেখতে পাবো। এখন আমরা যদি স্লাইডে চলে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাস আমাদের মেটাফিজিক্স অফ স্পিনোজা। বইপত্রগুলো আরেকবার আমরা চোখ বুলিয়ে নেই যাতে আমাদের ভুলে না যাই। তার সবচেয়ে উল্লেখযোগ্য যে সমস্ত বই এগুলো, এবং আমাদের যে মূল আলোচনা, সেই আলোচনাটা কিন্তু এই এথিক্সকে ঘিরে। কিছু আলোচনা এই যে অন দ্য ইমপ্রুভমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, এই বইটা থেকেও আমাদের কিছু আলোচনা আসবে। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। এথিক্স মূল যে বইটা, সেটা তিনটা তো ধাপ ছিল। আমরা গতদিনের ক্লাসে জেনেছি যে মেটাফিজিক্স এর অধিবিদ্যার একটা দিক, এর যে আবেগ আর ইচ্ছার যে মনস্তত্ত্ব, সেটা নিয়ে তিনি একটা আলোচনা করেছেন। আর শেষে তিনি আলোচনা করেছেন এই উপরের দুই বিষয়ের নৈতিক ভিত্তি নিয়ে। এবং সেই আলোচনাতে আজকে আমাদের মেটাফিজিক্সের ওপরে আমাদের আলোচনাটা থাকছে। তাহলে আমরা একটু দেখে নিই যে মূল যে দিকগুলো, যে মেইন কম্পোনেন্টস অফ স্পিনোজাস মেটাফিজিক্স, এটা কি ছিল। স্পিনোজার এই মেটাফিজিক্সের প্রধান যে দিকগুলো, প্রধান যে অনুষঙ্গ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এরকম যে তিনি ঈশ্বরের ধারণা, তার ফিলসফিক্যাল কনসেপ্ট অফ গড, এটা একটা পুরো সময় জুড়ে তার দর্শনে আমরা দেখতে পাই। এবং খুব অদ্ভুতভাবে এই জায়গাটা মানে এত ইন্টারেস্টিং যে যিনি তার পুরো দর্শন তার নিবেদিত হয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের সেই ইন্টেলেকচুয়াল লাভ অফ গড যেটা তিনি বলেন, সেই জায়গায় মানুষ কিভাবে পৌঁছবে নৈতিকভাবে, যৌক্তিকভাবে, সেই কথাটা যখন তিনি এখানে তার পুরো বইতে প্রমাণ করছেন, অথচ তাকেই কিনা ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। এবং সেই সময়ের যে ধর্মবেত্তা যারা, তার যে ইহুদি ধর্মের তো তিনি ছিলেন, ইহুদি সম্প্রদায়ের, সেখানে তার সেই ধর্মীয়
নেতা যারা ছিলেন তারা তাকে অভিযুক্ত করেছিলেন ধর্মদ্রোহিতার অভিযোগে। অথচ এটা খুব একটা আগ্রহের জায়গা দেখার মতো যে যিনি তার, আমরা অন্য দার্শনিকের ক্ষেত্রে ঈশ্বর কেন্দ্রিক এরকম চিন্তা দেখতে পাই না, যেটা কেবলমাত্র স্পিনোজাতেই পাই, যে তার সমস্ত দর্শনের কেন্দ্রে ছিলেন ঈশ্বর, যে এবং ঈশ্বরের এই মেটাফিজিক্যাল কনসেপ্ট অফ গড, যেটা যে গড, ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের যে অবস্থান, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, সমস্ত কিছু তিনি ফিলসফিক্যালি ব্যাখ্যা করেছেন। এবং সেই ব্যাখ্যার ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন ম্যাথমেটিক্যাল মেথড, মানে যেটা হচ্ছে বিশেষ করে জ্যামিতির জিওমেট্রিক সিস্টেম তিনি ব্যবহার করেছেন। এবং সেই জিওমেট্রিক সিস্টেম তিনি ব্যবহার করে এটা প্রমাণ করেছেন তার এই এথিক্স গ্রন্থে, যে কিভাবে ঈশ্বর অস্তিত্বশীল এবং কিভাবে ঈশ্বর মানুষের সাথে সম্পর্কিত, কিভাবে ঈশ্বর প্রকৃতির সাথে সম্পর্কিত। এটা তো তার মেটাফিজিক্সের একটা বড় জায়গা, অধিবিদ্যার, তার এই ঈশ্বর কেন্দ্রিক, তার এই ফিলসফিক্যাল কনসেপ্ট অফ গড। এবং এর সাথে তিনি এই কনসেপ্টে পৌঁছানোর জন্য ধারাক্রমে যে জায়গাটায় যান, তিনি একটা সাবস্ট্যান্স এবং অ্যাট্রিবিউটের কথা বলেন, যে দ্রব্য, স্পিনোজার দ্রব্য। এটা মাঝে মাঝেই তোমরা শুনে থাকবে যে স্পিনোজার, যে তোমরা ফার্স্ট ইয়ারেও কিছু তোমাদের ধারণা হয়েছে এই ব্যাপারে, বুদ্ধিবাদী স্পিনোজা তোমরা পড়েছো। এই জায়গাটা একটা বিষয় দরকার আমাদের বুঝে নেওয়া, যে ফার্স্ট ইয়ারে যখন তোমরা পড়েছো যে র্যাশনালিজম, অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ, তখন তোমরা স্পিনোজার বুদ্ধিবাদ সেখানে দেখতে পেয়েছো। এবং সেই বুদ্ধিবাদ যখন তোমরা সেখানে দেখেছো, সেখানে দেখতে পেয়েছো যে তিনি অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান আসে এটা তিনি মনে করেন না। এবং তার সঙ্গে কিন্তু এই যে তার অবস্থান, অভিজ্ঞতার জগৎকে তিনি অস্বীকার করছেন, অভিজ্ঞতার মাধ্যমে আসা যে জ্ঞান তাকে তিনি অস্বীকার করছেন, তার সঙ্গে কিন্তু তার এই অধিবিদ্যা, স্পিনোজার মেটাফিজিক্স, এটা খুব শক্তভাবে যুক্ত। এবং সেই যুক্ততা দিয়েই তিনি তার ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ গডে পৌঁছান। এবং তারপর তিনি তার সাবস্ট্যান্স এবং অ্যাট্রিবিউট, দ্রব্য এবং গুণ, তার যে অন্যতম যে দর্শনের যে চিন্তা, সেই জায়গাটায় তিনি পৌঁছন। এই জায়গাটাতে তিনি যাওয়ার জন্য তার যে, আমরা জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে আমরা যেটা জানি, যে জ্ঞানতত্ত্বে যেটা হয় যে দার্শনিকেরা জ্ঞানতত্ত্ব কেন আলোচনা করেন এই জন্য যে এই তত্ত্বের মাধ্যমে, মানে বুদ্ধির মাধ্যমে আসছে না, অভিজ্ঞতার মাধ্যমে আসছে না, সজ্ঞার মাধ্যমে আসছে, তার কাছে জ্ঞান কোন পথে পৌঁছায়, এই পৌঁছানোর পথ ধরেই তিনি তার অভীষ্ট যে দর্শন চিন্তা, সেই জায়গাটায় নিজে পৌঁছতে চান এবং সেই সঙ্গে তার পাঠককেও নিয়ে যেতে চান। তো সেটা যখন হয়, তখন আগে তো তার কিভাবে জ্ঞান আসে সেই আলোচনাটা হয়। স্পিনোজার ক্ষেত্রে কিন্তু এই মেটাফিজিক্সের আলোচনার ক্ষেত্রে আমাদের খুব মনে রাখতে হবে যে স্পিনোজা কি মনে করেছেন, যে অভিজ্ঞতার জগৎ জ্ঞান দেয় না। কেন অভিজ্ঞতার জগৎ জ্ঞান দেয় না? স্পিনোজার যুক্তি ছিল অভিজ্ঞতার জগৎ হচ্ছে খণ্ডিত জগৎ, দেশ এবং কাল, তোমরা পড়েছো দেশ এবং কাল। আমরা যা কিছু দেখি, আমরা মানুষেরা আমাদের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা দিয়ে আমরা যে জগৎকে দেখি, সেটা আমরা একটা খণ্ড দেখি। আমরা অনন্তকালের একটা ছোট্ট ক্ষুদ্রাংশ ভেতরেই মানুষের বসবাস, এবং সেইখান থেকে আমরা যে কোনো কিছুকে দেখে থাকি এবং বলি এটা সত্য। কিন্তু স্পিনোজা বলছেন যে না, এই জ্ঞান কখনোই সত্য হতে পারে না, অভিজ্ঞতার জ্ঞান। কেন হতে পারে না? যে এটা তো খণ্ডিত জ্ঞান, এটা তো সেই অনন্ত সময় আমরা জানি, আমাদের মনের ভেতরে এই ধারণা আছে, অনন্ত সময়ের ধারণা আছে, এবং সেই অনন্ত সময়ের ধারণা যখন আছে, তার মধ্যে আমি তো জানি যে মানুষ হিসেবে আমি এক ক্ষুদ্রাংশ, এক ভগ্নাংশের অধিকারী সময়ের দিক থেকে। তাহলে আমি যা দেখছি সেটা সত্য, এটা আমি কি করে বলি? স্পিনোজা বলছেন যে সত্যিকারের জ্ঞান হচ্ছে মানুষ যখন বুঝতে পারে, সেই অনন্তের ধারণা যখন মানুষের মনে আসে, এবং সেই অনন্ত সময়ের ধারক যিনি, তার ধারণা যখন আসে, তখন সে বুঝতে পারে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ তাকে ভুল ধারণা দেয়, এবং বুদ্ধিগ্রাহ্য জগৎ সজ্ঞার মাধ্যমে পাওয়া যে জ্ঞান, সেই জ্ঞানের ভেতর দিয়ে
সে যেতে পারে। সে যখন যায় সেই জ্ঞানের ভেতর দিয়ে যখন সে কোনো বিষয় বুঝতে চায়, জানতে চায়, তখনই সে কেবলমাত্র সঠিক জায়গায় পৌঁছতে পারে। এটা তো স্পিনোজার সেই জ্ঞান তত্ত্ব, আশা করি তোমাদের মনে আছে, তোমরা ফার্স্ট ইয়ার এটা পড়েছো, যে তার বুদ্ধিবাদী অবস্থান। এবং সেই জায়গাটা মনে রাখলে আরো সুবিধা হবে তার মেটাফিজিক্স বুঝতে, যে সে কারণেই তিনি এই ফিলসফিক্যাল কনসেপ্ট অফ গড এবং সাবস্ট্যান্স এবং অ্যাট্রিবিউটের যে কথাটা তিনি বলছেন, সেটা কিন্তু ওই জ্ঞানতত্ত্বের আলোকে তো বটেই, পাশাপাশি অভিজ্ঞতার জগৎকে তিনি নাকচ করছেন। এরপরে আমরা যদি একটুখানি এগোই, তাহলে আমরা দেখতে পাই যে স্পিনোজার দর্শন জ্যামিতিক পদ্ধতিতে উপস্থাপিত, যে কথা একটু আগেই আমি বলেছি একবার, যে জ্যামিতিক পদ্ধতিতে উপস্থাপিত হয়েছে। স্বতঃসিদ্ধ সংজ্ঞা থেকে অনিবার্যভাবে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। আর সেই জ্যামিতিক পদ্ধতিতে তো উপস্থাপন তিনি করলেন, কি উপস্থাপন করলেন? এ কথা আসে না যে হ্যাঁ বুঝলাম যে স্পিনোজা অন্য আর 5 জন দার্শনিক থেকে একদম আলাদা হয়ে তিনি জ্যামিতিক পদ্ধতিতে তার দর্শন উপস্থাপন করলেন। তো এবং সেখানে তিনি জ্যামিতিতে যেমন স্বতঃসিদ্ধ সংজ্ঞা থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় সেভাবে তিনি করলেন, কিন্তু করলেন কি কাজটা? সেই যে আলোচনাটা, সেই আলোচনা আমরা এখন এই মেটাফিজিক্যাল আলোচনাতে আমাদের সেটাই অন্তর্ভুক্ত। এখানে দেখো একটা কথা তিনি বলছেন, যে স্পিনোজা বলছেন, যাকে স্বয়ম্ভু, স্বনির্ভর, স্বাধীন আর চিরন্তন বলে ভাবা যায়, তাই প্রকৃতপক্ষে বাস্তব। দেখো কি চমৎকার ভাবে এই কথাটা মিলে যাচ্ছে তার জ্ঞানতত্ত্বের সাথে। যা চিরন্তন বলে ভাবা যায় তাই কেবলমাত্র বাস্তব। মানুষ কি চিরন্তন? না। মানুষ তো তোমরা জানোই যে কত ক্ষণস্থায়ী জীবন তার, তাহলে সে কি করে চিরন্তন হয়? সে তো কখনোই চিরন্তন না। এবং চিরন্তন যখন সে না, তাহলে সে বাস্তবও না। সে কখনো, মানুষ কখনো বাস্তবও না। হ্যাঁ, আমরা দেখতে পাই স্পিনোজার ভাষ্যে যে তুমি দেখতে পাও মানুষের জীবন, তোমার নিজের জীবন, আশপাশের অনেক ধরনের জীবন, কিন্তু সেটা হচ্ছে একটা মূল যা কিছু, তার একটা ক্ষুদ্র একটা অংশ। সেই ক্ষুদ্র অংশের কাছে, সেই ক্ষুদ্র অংশকে তুমি বাস্তব বলে মনে করতে পারো না। বাস্তব তাহলে কি? স্পিনোজার মতে বাস্তব হচ্ছে যা স্বয়ম্ভু, যা স্বনির্ভর। স্বয়ম্ভুকে যে নিজের থেকেই সেলফ কজড, যা নিজের থেকে নিজে সৃষ্টি হয়। আমরা কি স্বয়ম্ভু? না, আমরা তো স্বয়ম্ভু না, আমরা তো নিজে থেকে নিজে সৃষ্টি হইনি, আমাদের একটা কজ আছে। তাহলে আমরা পরিপূর্ণ বাস্তব আমরা নই। পরিপূর্ণ বাস্তবকে, যিনি চিরন্তন, যিনি সম্পূর্ণ স্বাধীন। আমরা কি স্বাধীন? আমি কি আমার স্বাধীন মতন আমি মৃত্যুকে অস্বীকার করতে পারি? আমি কি আমার স্বাধীন মতন ইচ্ছে করে জন্মগ্রহণ করেছি? না। এবং আমি কি স্বনির্ভর? না, তাও তো আমি স্বনির্ভর না, আমি অনেক কিছুর উপরে নির্ভরশীল। তাহলে এই আমি যদি নিজেকে পরিপূর্ণ বাস্তব বলে মনে করি, তাহলে স্পিনোজার মতে তা ভুল। আমি এক সত্যিকারের বাস্তব আছে তার খোঁজ করব, এবং আমার জ্ঞান তখনই পরিপূর্ণ জ্ঞান হবে যখন আমি এই প্রকৃত বাস্তবকে খুঁজতে যে জ্ঞান সহায়ক, সেই জ্ঞানের কাছে আমি পৌঁছবো। তাহলে সেটা আমি কিভাবে পৌঁছবো? চিরন্তন, স্বনির্ভর, স্বাধীন, স্বয়ম্ভু সেই পরম বাস্তবের কাছে। এই বাস্তব সত্তার নামই স্পিনোজা দিয়েছেন পরম পদার্থ বা পরম দ্রব্য। এবং এর কাছে কিভাবে আমরা পৌঁছতে পারি, সেই আলোচনাটাই কিন্তু স্পিনোজা তার এথিক্সে করেছেন। আমরা পর্যায়ক্রমে স্পিনোজার যে ক্লাসগুলো আসবে, সেই ক্লাসে আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে এই পরম পদার্থ বা পরম দ্রব্যের কাছে তিনি, আমরা কিভাবে তার জ্ঞান পাবো, সেই পরম দ্রব্যের, পরম বাস্তবের, সেই বাস্তব সত্তার জ্ঞান আমরা কিভাবে পাবো, সেই জ্ঞানকেই তিনি, এর আগের দিনের ক্লাসেও আমরা কিন্তু দেখেছি যে প্রকৃতির সাথে যে ঈশ্বরের যে পরম যে সত্তা, তার সঙ্গে যে সম্পর্ক এবং আমাদের সঙ্গে যে সম্পর্ক, তার জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান, সবচাইতে সর্বোত্তম জ্ঞান। তাহলে আমরা সেই সর্বোত্তম জ্ঞানের কাছে কিভাবে যেতে পারি, সেই আলোচনাটাই তিনি তার এই বইতে, এই এথিক্স বইতে পর্যায়ক্রমে করেছেন। স্পিনোজার
তো এই বাস্তব সত্তারই নাম দিলেন পরম পদার্থ বা পরম দ্রব্য। এবার আসি আমরা এই দ্রব্য কাকে বলে, যে দ্রব্যের কথা আমরা আগের স্লাইডে দেখেছি, এই যে এখানে যেটা আছে সাবস্ট্যান্স। সাবস্ট্যান্সের বাংলায় কিন্তু দ্রব্য। হ্যাঁ, এরপরে আমরা দ্রব্যের একটা অংশ আছে গুণ, সেটাতে আমরা আসব যে গুণ বলতে তিনি কি বুঝিয়েছেন। এবং সাবস্ট্যান্স তো আমরা জানলাম যে এটা হচ্ছে দ্রব্য, আর অ্যাট্রিবিউট হচ্ছে গুণ। এবার এখানে আমরা দেখি যে সেই যে পরম দ্রব্য বা পরম পদার্থ তিনি বললেন, এবার তার কিছু স্বরূপ আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা দেখতে পাই যে এই পরম দ্রব্য নিজেই নিজের আশ্রয় এবং নিজেই নিজের জ্ঞাতা, নিজেই নিজেকে জানতে পারেন এবং নিজেই নিজের আশ্রয়, এবং তিনি সম্পূর্ণ স্বনির্ভর। তার অস্তিত্ব আর কোনো কিছুর ওপরেই আর নির্ভর করে না। এবং এইভাবে তিনি এই জ্যামিতিক পদ্ধতিতেই তিনি দেখিয়েছেন পর্যায়ক্রমে, পুরো বই জুড়ে তিনি আলোচনাটা করে গেছেন, এবং সেই পর্যায়ক্রমে আলোচনা করে তিনি দেখিয়েছেন যে শেষ বিচারে, এই যে এখানে আমরা বলছি যে শেষ বিচারে কেবল এক পরম সত্তার অস্তিত্ব বর্তমান, আর সেই পরম সত্তাই ঈশ্বর। তাহলে এই ছিল একটা সারমর্ম, তার অধিবিদ্যার, স্পিনোজার অধিবিদ্যার একটা সারমর্ম এটা। এবং এই সারমর্মের ভেতর দিয়ে আমরা তাহলে দেখতে পেলাম এই পর্যায়ক্রমে তিনি তার সেই মূল বাক্যে পৌঁছে গেছেন, যে সমস্ত বিচারে কিভাবে বিচারগুলো হচ্ছে তারই আলোচনা পর্যায়ক্রমে আবার আসবে, যে একটাই পরম সত্তার অস্তিত্ব আমরা পাই এবং সেই পরম সত্তাই হচ্ছে ঈশ্বর। এবার আমরা এই পরম সত্তার আরো একটুখানি ব্যাখ্যা তিনি যেভাবে দিচ্ছেন সেটা হচ্ছে এরকম যে তিনি তো এই যে ধারণাতে এসে, শেষ ধারণাতে এসে উপনীত হলেন, এটা তো তিনি ওই জ্যামিতিক পদ্ধতিতে অবরোহ পদ্ধতির অনুশীলনের ভেতর দিয়ে তিনি এটা দেখালেন। আর এই যে সত্তা, তাই তো ঈশ্বর, এবং ঈশ্বরের ধারণাই হচ্ছে সবচাইতে সুনিশ্চিত সত্য। এই হচ্ছে স্পিনোজার কথা, যে এই ঈশ্বরের ধারণাই হচ্ছে সবচাইতে সুনিশ্চিত সত্য, এছাড়া আর সব ধারণা ঈশ্বরের ধারণা থেকে নিঃসৃত। ঈশ্বরের ধারণা থেকেই আর সমস্ত কিছু, এই যে আমরা ব্যক্তি মানুষের আমাদের যত ধরনের ধারণা আছে, যা কিছু আমাদের আছে, সবকিছু সেই ঈশ্বর থেকেই নিঃসৃত হয়েছে। এবং এই যে জ্যামিতিক প্রতিজ্ঞা যেমন মৌলিক সংজ্ঞা, আমরা যে কথাটা বললাম, স্বতঃসিদ্ধ থেকে নিশ্চিত হয়, আর বাস্তব পদার্থ মাত্রই সেটা হচ্ছে ঈশ্বর থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। তার মানে কি, এই যে চারপাশে যত গাছপালা, এই যে আমাদের ক্লাসের যত তোমরা শিক্ষার্থীরা আছো, এই যে আমাদের কলেজে যত মানুষ এখানে আমরা প্রতিদিন এসে এই শিক্ষায়তনে আমরা আসি, সেখানে আমরা লেখাপড়া শিখতে নানা ধরনের, কেউ কাজে আসে, কেউ শেখাতে আসে, পড়ানোর জন্য আসেন শিক্ষকেরা, তোমরা শিক্ষার্থীরা আসো শিখতে এবং জানতে। এই সব কিছু প্রত্যেকে যদি একটা পদার্থ হয়, everything is derived from that ultimate substance. সমস্ত কিছুই এসেছে সেই পরম দ্রব্য থেকে, এবং এটা স্পিনোজা দেখাচ্ছেন সেই জ্যামিতিক ভাবে আমাদের যা কিছু পদার্থ দৃশ্যমান, আমরা যা কিছু দেখতে পাই, এই সবকিছুই এই পদ্ধতিতে নিঃসৃত। ঈশ্বরের ধারণা থেকে এই প্রতিটা পদার্থ নিঃসৃত, এবং ঈশ্বর ছাড়া অন্য সবকিছুকে ঈশ্বরেরই একটা অংশের প্রকাশ, ঈশ্বরেরই অংশের প্রকাশ হয়ে সমস্ত কিছু আছে। এই যে তোমাদের বাবা মা, তোমাদের পরিজন, তোমাদের চারপাশের যত, তোমার বাড়ির পাশে যদি একটা নদী থাকে, পাহাড় থাকে, তারপরে যদি একটা খোলা বিশাল মাঠ থাকে, এই সমস্ত কিছুই ঈশ্বরের ধারণা থেকে নিঃসৃত। এ তো মোটামুটি আমরা একটু ধারণা পেলাম। যে আরেকটা কথা এখানে খুব জরুরি, যে এই যে ঈশ্বরের ধারণা স্পিনোজা যেভাবে ব্যাখ্যা করছেন, এটা কিন্তু খ্রিস্ট ধর্মে বা ইহুদি ধর্মে যে ঈশ্বরের যে ধারণা রয়েছে তার থেকে কিন্তু এটা ভিন্নতর। ধর্মশাস্ত্রের
বর্ণনায় যেভাবে থাকে যে একদম ব্যক্তিত্ব সম্পন্ন দিব্য পুরুষ, করুণাময়, সৎ, এরকম। কিন্তু ঈশ্বরের এই ধারণার থেকে স্পিনোজার মতটা কিন্তু একটু আলাদা। স্পিনোজার মতে কিন্তু ঈশ্বরের এই কথাটা ব্যক্তিত্বের নির্দেশক নয়। এটা একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদেরকে মাঝে মাঝে আমরা দেখি যে এই ধরনের একটা প্রশ্ন শিক্ষার্থীদের করা হয়ে থাকে যে স্পিনোজার ঈশ্বর কি ব্যক্তিত্বের নির্দেশক? না, ঈশ্বরের স্পিনোজার ঈশ্বর ব্যক্তিত্বের নির্দেশক না। এবং ঈশ্বর হচ্ছেন, তিনি যে কথাটা বলেন যে সব গুণের অতীত, সমস্ত গুণের অতীত। মানে একটা কথা তিনি বলেন যে কোনো ধরনের নির্ধারণ, মানে কোনো ধরনের সংজ্ঞায়িত করতে যাওয়া ঈশ্বরকে, সেটা ঈশ্বরকে এটা মানে ভুল, এটা একটা ভ্রান্তি। তিনি বলেন এভাবে যে এভরি ডিটারমিনেশন ইজ এ নিগেশন। মানে যে কোনো ভাবেই যদি ঈশ্বরকে সংজ্ঞায়িত করতে যাওয়া হয়, তাহলে ঈশ্বরের যে অনন্ত গুণ, তার তো সেই অনন্ত গুণের কোনো একটাকে হয়তো বলা হয়, 10টাকে হয়তো বলা হয়, কিন্তু 1 বা 10 বা 1 লক্ষ বা 1 কোটি বা 10 কোটি বা 100 কোটি অনন্ত তো তা নয়। অনন্ত তো আরো বড়, অনেক অনেক অনেক। মানে অনন্ত তোমাদের এভাবে চিন্তা করতে হবে যে অনন্ত বলতে আসলে কি বোঝায়। সেই জায়গাটায় পৌঁছতে হবে ঈশ্বরকে বুঝতে। স্পিনোজার ঈশ্বরের ধারণা যদি পেতে চাই আমরা, তাহলে আমাদের প্রথমেই যে ধারণাটা, সেটা হলো সেই অনন্তের ধারণা। এবং তিনি যেভাবে তিনি বলেন যে কেন আমরা বুদ্ধি দিয়েই কেবলমাত্র আমাদের সজ্ঞা দিয়েই সেই জায়গাটায় পৌঁছতে পারি, অভিজ্ঞতার জগৎ দিয়ে আমরা পারবো না সেখানে পৌঁছতে। অভিজ্ঞতার জগতে ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান দিয়ে কি আমরা অনন্তের ধারণা পেতে পারবো? অনন্তকে পেতে গেলে আমরা কিভাবে ইন্দ্রিয়, আমরা চোখ দিয়ে, কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে কি আমরা অনন্তকে বুঝতে পারবো? কখনোই পারবো না। এটা হচ্ছে স্পিনোজার অন্যতম একটা যুক্তি, যে ইন্দ্রিয়গ্রাহ্য, ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে আমরা বুঝতে চাইবো ঈশ্বরের স্বরূপ, এটা সম্ভব হবে না। আমাদের তার আগে সজ্ঞার কাছে যেতে হবে, বুদ্ধির কাছে যেতে হবে, যা আমাদের উপলব্ধির জগতে নিয়ে যাবে, সেই অনন্তের উপলব্ধি। সেই অনন্তের উপলব্ধি না থাকলে আমরা সেই ঈশ্বরের ধারণার কাছে পৌঁছতে পারবো না। এবং ঈশ্বরের ধারণার কাছে যদি আমরা না পৌঁছতে পারি, তাহলে সেই পরম বাস্তব, যেই বাস্তব থেকে এই তো আমাদের চারপাশে দৃশ্যমান সমস্ত কিছুর সৃষ্টি, সেই মূল জায়গাটার ধারণাও আমরা করতে পারবো না। আগামী দিনের ক্লাসে তোমাদের সঙ্গে আরো আলোচনা হবে এই স্পিনোজার এই মেটাফিজিক্সেরই আলোচনা আমাদের আরো এগিয়ে নিতে হবে। এভাবে এটা ঈশ্বরের ধারণার কিছু অংশ, ঈশ্বরের ধারণার ভেতর দিয়েই তার যে সাবস্ট্যান্সের ধারণা, দ্রব্যের ধারণা, তার যে সাইকোফিজিক্যাল প্যারালেলিজম, যে দেহ মন সমান্তরবাদ, সেই দেহ মন সমান্তরবাদ তোমরা ফার্স্ট ইয়ারে এটাও দেখেছো যে কিভাবে দেহ মন সমান্তরবাদ তোমরা তখনও পড়েছো স্পিনোজার আর মত হিসেবে। সেই আলোচনা সব কিভাবে একটার সঙ্গে একটা কি চমৎকার ভাবে সংযুক্ত করে তিনি ধীরে ধীরে তার এই অধিবিদ্যার আলোচনা, তার তার এথিক্স গ্রন্থে তিনি করে গেছেন। আমাদের আগামী দিনের ক্লাসে তোমাদের সঙ্গে আবার এই আলোচনার ধারাবাহিকতায় আমরা আলোচনা এগিয়ে নেব। আজ আমরা এই পর্যন্তই আলোচনা সীমিত রাখছি। আমাদের আগামী দিনের ক্লাসে আবার কথা হবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। এখন একটা মহামারী চলছে, এই সময় নিজের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে তোমরা চলবে, এবং পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের দিকে একটু খেয়াল করবে, তাদের সুস্থতার দিকে, এবং পড়াশোনার সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ।